বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কাজী স্যার বলছি। আমি বলেছিলাম রেনার মার্টিন এই এক্সারসাইজগুলো চুম্বক পয়েন্টগুলি দেখায় দিব। তো এর আগে আমি যেটা ভিডিওটা করেছি সেটা 1 থেকে 12 এক্সারসাইজ করার জন্য আপনাদেরকে বলেছি। তো আমার কাছে মনে হলো যে এগুলো আরও কিছু একটু ইঙ্গিত দিলে আপনার জন্য ভালো হবে। যেমন ধরেন, এক্সারসাইজ যদি আপনার এক্সারসাইজ কম্পোজিশন 7 যেটা যখন সাপ্লাই সুইটেবল অ্যাডজেক্টিভ, তো এই যে সিজ আছে, দ্য টাউন স্টুডে, হ্যাঁ, ওল্ড সিজ যদি দেন তাহলে আপনার একটা অ্যাডজেক্টিভ বসলো। দ্য এইখানে দ্য 3 নম্বরটা দেখেন, ওমেন লিভস ইন এ রেচ হাট। এই ওমেন আগে একটা অ্যাডজেক্টিভ বসাই দেন, বলতে পারেন দ্য ওয়াইজ ওমেন লিভস ইন এ রিচ হাট, এভাবে দিতে পারেন। দিস ইজ এ ভেরি সিলি ম্যাটার। ভেরি কিন্তু এখানে অ্যাডভার্ব, আর সিলি হয়ে যাবে আপনার হলো অ্যাডজেক্টিভ, এরকম। এটা 7 নম্বর দেখলেন। কিন্তু 8 নম্বরে যখন আসলেন তখন দেখেন ফর্ম অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোয়িং নাউন্স। নিচে সবগুলি কিন্তু নাউন আছে, ইজ, পিটি, টাইম, হ্যাভেন, হেলথ, ওয়েলথ, এইভাবে দেখছেন। তো এখানে কিন্তু যন্ত্রণা আছে। তো সেই জন্য আপনাদের কিন্তু এখানে এরকম করা উচিত। যেমন ধরেন এই যে এগুলো, হ্যাঁ, এই যে দেখেন ইজ, পিটি, টাইম, হ্যাভেন। আমি 2-3টা করে দিই। ইজ হলো আপনার ইজি, অ্যাডজেক্টিভ করলেন, এটা নাউন আছে। পিটি দেখছেন, পিটি দেখছেন, মনে হচ্ছে কত সহজ না। পিটি কিন্তু আপনি যদি না জানেন যে এটার পিটি কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ কী হবে? অ্যাডজেক্টিভ হল পিটিফুল। দেখছেন কী অবস্থা? তো জানতে হবে। হ্যাভেন, হ্যাভেন মানে হ্যাভেনলি, হেলথ মানে হেলদি, ওয়েলথ মানে ওয়েলদি, লাভ মানে লাভলি। দেখছেন এরকম। গ্রিনারি, গ্রিনিশ, হ্যাঁ হ্যাঁ, এরকম প্রত্যেকটা কিন্তু আপনি কিন্তু জানতে হবে। কস্ট থেকে কস্টলি, দেখছেন দেখছেন এরকম কিন্তু ডাউটফুল, এই যে ডাউট থেকে ডাউটফুল, চিন্তা করতে হবে কিন্তু। ওয়ান্ডার থেকে ওয়ান্ডারফুল, পিসফুল, না দেখছেন। চাইল্ড দেখছেন, চাইল্ডলি দেখছেন। তো এগুলি আপনি কিন্তু প্রিন্সলি, এই যে এগুলি জানতে হবে কিন্তু। না যদি জানেন দেখেন মাউন্টেন কি সুন্দর, এইগুলি মাউন্টেনিয়াস হবে, মাউন্টেনিয়াস দেখছেন। যদি এগুলি না জানেন তাহলে কিন্তু আপনি আইএলস এবং জিআরই ভালো করে বুঝতে পারবেন না। সো এগুলি কিন্তু প্রথমেই শিখে ফেলতে হবে। একটু সময় নিয়ে পয়সা করেন, দেখেন মাথাটা ঘুরে যাবে, তখন বুঝবেন যে কিছুই পড়ার নেই, কারণ এই দেশে এগুলো শেখানো হয় না। সো এগুলি কিন্তু আপনাদের কিন্তু বসে বসে শেষ করে ফেলতে হবে। তারপরে এক্সারসাইজের কম্পোজিশন মডেলস মানে দেওয়া আছে, এ সফট আনসার টার্নথ ইয়ে ওয়েরেথ, আচ্ছা, হিজ পলাইট, এগুলি দেওয়া আছে। হিজ পলাইট ম্যানার্স, ম্যানার হলো নাউন কিন্তু পলার হলো আপনার অ্যাডজেক্টিভ, দেখছেন। সুইমিং ইজ এ হেলদি এক্সারসাইজ, দেখছেন আগে আইসা পড়ছে। ইজ ফলোইং অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, তাহলে হ্যাপি, দেখছেন। তাহলে এগুলোতে আপনি কে ইউজ ইচ অফ দ্য ফলোইং অ্যাডজেক্টিভস ইন এ সেন্টেন্স। মডেলটা দেওয়া আছে, মানে একটা এ সফট আনসার টার্নথ এগুলি কিন্তু দেওয়া আছে, কিন্তু সে কিন্তু সেন্টেন্স মেকিং করে দিচ্ছে। আপনিও কিন্তু এই হ্যাপি দিয়া সেন্টেন্স মেকিং করবেন, মনে বুঝতে পারছেন। ইউজ ইচ অফ দ্য ফলোইং অ্যাডজেক্টিভস ইন এ সেন্টেন্স, এই অ্যাডজেক্টিভগুলি দিয়ে কিন্তু আপনি এখন কিন্তু সেন্টেন্স তৈরি করবেন। তো সেন্টেন্স যখন তৈরি করবেন তখন প্রচুর ভুল করবেন। তো এই ভুলগুলি কে দেখাই দেবে? যে এক্সপার্ট তারা দিয়ে দেখাইতে হবে, অথবা নিজের বন্ধু বান্ধব যদি কেউ ভালো ইংরেজি পারে তারা দেবেন যে দেখা যাচ্ছে আমার এটা হয়েছে কিনা। লেজি, বিগ, স্মল, এগুলি দিয়ে আপনাকে একটা সেন্টেন্স তৈরি করবেন। এটা করে দিচ্ছে যে হিজ পলাইট ম্যানার্স হ্যাভ endeared him to all. Swimming is a healthy exercise. Healthy দিয়ে এটা করছে। A certain man, certain হল আপনার অ্যাডজেক্টিভ, ম্যান ফেল অ্যামং থিপস, দেখছেন। তাহলে এই যে যদি আপনার ইয়ে হয়, আপনার এগুলি করে নিতে পারেন। এই ক্রুয়েল আছে, হেলদি আছে, ডিউটিফুল আছে, দেখছেন। আচ্ছা,
সেন্টেন্স তৈরি করার সময় কিন্তু আপনি বুঝে ফেলবেন যে আপনি কী বুঝেন, মানে কী লিখতেছেন। বুঝতে পারছেন? একসাথে কী হলো, রিডিংও হয়ে যাচ্ছে আর আরেক সাথে হয়ে যাচ্ছে কি রাইটিং হয়ে যাচ্ছে। কিন্তু রাইটিংটা হইলো কি না সেটা কিন্তু দেখাইতে হবে। এইখানে সেখানে পোজ দিলে হবে না যে ভাই 14 ধরনের লোক সেখানে থাকে, না জেনেও আনসার দেয়, এটা আপনি তো বিপদে পড়বেনই। তো একেবারে যারা পারে তাদের কাছে যেতে হবে। মানে ধরেন আপনার মানে কলেজে ইউনিভার্সিটিতে আপনি দেখেন রুমমেট থাকে, অনেকে ভালো ইংলিশ জানে, তারা স্কুলতে না শিখলেও হয়তো পারিবারিকভাবে শেখানো হয়েছে, তো সেই জন্য জানে। তো এইটা এভাবে করবেন। আচ্ছা, ইউজ এ সুইটেবল অ্যাডজেক্টিভ উইথ ইচ অফ দ্য ফলোইং নাউন্স। দেখেন এখানে ভায়োলিন স্ট্রম, লং স্ট্রম, এগুলো আছে, স্ট্রম আছে, দেখছেন? এই যে ইউজ এ সুইটেবল অ্যাডজেক্টিভ উইথ ইচ অফ দ্য ফলোইং নাউন্স, এগুলো কিন্তু সব নাউন। এগুলি আগে এই স্ট্রমলি, হ্যাঁ এইরকম আর কি, স্লিপলি, হ্যাঁ, অথবা স্লিপিং, হ্যাঁ, ভিক্টোরিয়াস, হ্যাঁ, হ্যাঁ, এইগুলি কিন্তু আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে। আপনি কিন্তু চিন্তা করতে হবে, সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু পারবেন না। হ্যাঁ, তাহলে এই যে দেখেন সিটির অ্যাডজেক্টিভ কী দিতে পারে, আর্টিস্টের অ্যাডজেক্টিভ কী ধরে কোনো জীবনে শুনেই নেই, তো আপনি কিন্তু বার করে নিতে হবে। হ্যাঁ, দরকার হলে ডিকশনারি ইউজ করবেন, কিন্তু সেটা কিন্তু ফালতু কোনো ডিকশনারি না, সেটা ইউজ করবেন মিনিমাম ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড অথবা মারিও ওয়েস্টার, ফালতু কোনো ডিকশনারি ফলো করবেন না, তাহলে কিন্তু আপনি কিন্তু শেষ। তো এইগুলি আপনার খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইউজ অ্যাজ মেনি সুইটেবল অ্যাডজেক্টিভস অ্যাজ ইউ ক্যান। আচ্ছা, তাহলে এখানেও দেওয়া আছে এইভাবে, দেন ফরচুন, এই যে ইউজ অ্যাজ মেনি সুইটেবল অ্যাডজেক্টিভস অ্যাজ ইউ ক্যান উইথ ইচ অফ দ্য ফলোইং নাউন্স, এগুলো কিন্তু নাউন। তো এগুলো আপনি যেভাবে এগুলো করে নেবেন। ওকে ওকে, এখন আসেন চ্যাপ্টার কম্পারেট। এই কম্পারেশন কিন্তু ডেঞ্জারাস পরিস্থিতি, বুঝছেন? এটি কিন্তু খুবই প্রয়োজনীয়, এটা আপনাকে কিন্তু এটা শিখে নিতে হবে। এবং কম্পারেটিভ যদি দেখেন, রিড দিস সেন্টেন্সেস, আমরা যদি বলি জনস ম্যাঙ্গো ইজ সুইট, এটা নর্মাল বললাম, ম্যাঙ্গোটা সুইট, ইয়েটা হ্যান্স ম্যাঙ্গো ইজ সুইটার দেন, কম্পেয়ার করে ফেললো। আমি যদি বলি যে জ্যান্স ম্যাঙ্গোস ইজ সুইটার দেন, হ্যাঁ, জেরিস, আমি যদি বলি, তাহলে হয়ে গেল কি কম্পেয়ার হলো, মানে জেন্সের ইয়েটার থেকে আপনার হলো জেরিস ম্যাঙ্গোটা সুইট, ঠিক আছে? তো এখানে আপনি এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দর করে একটু পড়ে নিন। তো ডিগ্রিস অফ কম্পারেশন এভাবে করে নিছে। একটা হলো পজিটিভ, কম্পারেটিভ। পজিটিভ মানে প্রথমটা, যেমন মেনি মোর মাছ, হ্যাঁ, মেনি হইলো আপনার হলো প্রথমটা, হ্যাঁ, মেনি মোর মোস্ট মাছ না। আবার মাছ দিলে আনকাউন্টেবল হয়, মাছ মোর মোস্ট, তাহলে এই যে লিবার্টি সিগারেট দেখছেন এগুলো। আচ্ছা, এখানে আপনাগুলি দেওয়া আছে, আপনারা অনেকে এগুলি সব পারেন, কিন্তু অনেক জায়গার মধ্যে যেগুলি পারেন না ওইটি আপনার জানতে হবে, দেখছেন? আবার কিছু আছে যেগুলি আপনার কোনো ইয়েই হয় না। With the most sometimes used where there is no idea of comparison but merely a desire to indicate the position of property is a very high degree, as দেখেন, this is most unfortunate, most দিয়ে দিল, most এইভাবে দিল। The use has been called the superlative of মানে immanence or the absolute superlative. Okay, fine, absolute superlative। তো এগুলি আপনি দেখে নিতে হবে। ওকে, আপনার দেখেন এই যে সবগুলি দেখে নিতে হবে। তো কিছু কিছু জিনিস কিন্তু এক্সেপশন আছে, এগুলি কিন্তু অনেকেই আমরা পারি, কিন্তু অনেকগুলো আমরা পারি না। তো আপনারা যখন এক্সারসাইজ করবেন তখন এটার পেয়ে যাবেন কী অবস্থা। কম্পেয়ার দ্য ফলোইং অ্যাডজেক্টিভস, ব্ল্যাক, এক্সেলেন্ট, ইল, গ্লুমি, ম্যাড, স্যাড, ব্যাড, এনজয়, হ্যাঁ, এগুলি আপনি কি ফ্রম মাই নিয়ারেস্ট ফোর অ্যান্ড আটার আর আউটডেটেড। ওকে, ওইটা হলো অন্য জিনিস, ওখানে আমরা যাব। এখানে দেখেন নোট। আচ্ছা, কী কইছে? কম্পেয়ার দ্য ফলোইং অ্যাডজেক্টিভস, হ্যাঁ, ব্ল্যাক, এক্সেলেন্স, ইল, গ্লুমি। আচ্ছা, এখানে দেখেন, একটু দেখেন উপরে দেখেন, আবার এখানে কিন্তু কিছু কিছু সুন্দর সুন্দর ব্যাপার আছে। যেমন ধরেন আপনার অ্যাডজেক্টিভস অফ মোর দেন এই যে 2 syllable ফর্ম কম্পারেটিভ সুপারলেটিভ বাই পুটিং মোর অ্যান্ড মোস্ট, দেখছেন? এই যে দেখ সুন্দর করে দেওয়া আছে, এটা কিন্তু আপনি একটু শিখে ফেলবেন, মানে একটু আগে জানতেন, আবার নতুন করে একটু দেখে নেন, ঠিক আছে? হ্যাঁ, আবার কিছু যদি এই যে আবার কিছু কিন্তু ইরেগুলার আছে, হ্যাঁ,
এই যে ফরমেশন অফ কম্পারেটিভ অ্যান্ড প্রিপারেটিভ কেমনে হয় দেখছেন। আচ্ছা, এখন কিছু কিন্তু ইরেগুলার আছে, তো ইরেগুলার কিন্তু ডেঞ্জারাস, সেগুলি কিন্তু আমরা একটু শিখতে হবে। এই যে ইরেগুলারগুলি, এই যে দেখছেন, একটু কিন্তু এগুলি শিখতে হবে, আলাদাভাবে শিখে নিতে হবে। একটু খেয়াল করলেই আপনি দেখবেন পারবেন। তখন দেখবেন আপনার ইয়েগুলো, এই যে কম্পেয়ার দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস, ব্ল্যাক, এক্সেলেন্ট, হ্যাঁ, মানে তাহলে আপনার এটা কিন্তু ইরেগুলার হয়ে গেল। এক্সেলেন্ট মানে মাচ এক্সেলেন্ট, মর এক্সেলেন্ট, বুঝতে পারছেন। ইলার কিন্তু কইতে পারবেন না, ইল, মর ইল, মাছ ইল, এরকম গ্লুমি, ম্যাড, এগুলি জানতে হবে আপনাকে। তারপর এখানে দেখেন এই চ্যাপ্টার, এটা কিন্তু খুবই সুন্দর, খুবই প্রয়োজনীয়। তারপর এখানে আসুন, এবার আসুন 14-এ, দ্য মেজরিটি, ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেস উইথ লেটার অর লেটার। এটা উপর পারবেনি। দ্য মেজরিটি অফ অ্যাকসেপ্টেড দ্য, দুইটা কিন্তু তাহলে এটা এটা হবে, এটা এই যে এটা হবে, এটা মানে দুইটার মধ্যে যদি ইয়া করা হয় তাহলে শেষেরটা লেটার হয়, এল-এ ডাবল টি এ। আর এই যদি এটা হয় তাহলে এটা লেটার পার্ট অফ দ্য, এটা লেটার হবে, এই যে দুই। তো ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস উইথ ওল্ডার এল্ডার, এটা কিন্তু আপনি শিখে নেবেন, ওখানে দেওয়া আছে। আচ্ছা, ফিল মানে ওল্ডার আর কোথায় আর এল্ডার কোথায়, ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেস উইথ ওল্ডেস্ট অ্যান্ড এল্ডার। তো রাশিয়া ইজ দ্য Rustam is the eldest of my uncle's 5 son. Older হবে না, এই যে eldest, এই যে eldest, ঠিক আছে। ওখানে দেওয়া আছে কেন eldest আর কোথায় oldest আছে। fill the blank space with the further, very important, খুবই সুন্দর জিনিস, খুবই দরকারি, এগুলি প্রত্যেকটা দরকার। এতে দেখলি যে পারে সে অনেক অ্যাডভান্স হয়ে গেল। আচ্ছা, এখানে আরও মজার ব্যাপার আছে, সার্টিং ইংলিশ কম্পারেটিভ হ্যাভ লস দেয়ার কম্পারেটিভ, এখানে আরও মজার ব্যাপার আছে, সার্টিং ইংলিশ কম্পারেটিভ হ্যাভ লস দেয়ার কম্পারেটিভ মিনিং অ্যান্ড আর ইউজড অ্যাজ পজিটিভ, দে ক্যান নট বি ফলোইং দ্য বাই দেন। দেখছেন, এগুলি কিন্তু দেন হয় না, ঠিক আছে, হ্যাঁ, এগুলি কিন্তু দেন হয় না। আচ্ছা, এই দেখেন এইগুলো, এইটা খুবই দরকারি। অ্যাডজেক্টিভ কম্পারেটিভ টু ডিফারেন্ট আছে, এইখানেও দরকার আছে। আচ্ছা, এখানে এক্সারসাইজগুলিতে দ্য পোর মুভমেন্ট হ্যাড বিন হ্যাপিয়ার, পয়েন্ট আউট দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড নেম দ্য ডিক্রিজ, এই যে এটা অ্যাডজেক্টিভ আমি পয়েন্ট আউট করলাম। কম্পারেটিভ, ডোন্ট টক সাচ ননসেন্স, পজিটিভ। মেক লেস, এটা হলো কম্পারেটিভ, দেখছেন, এই যে লিটল লেস, লিস্ট, দ্য চাইল্ড হ্যাজ এ স্লাইট, পজিটিভ, এইভাবে দিয়ে করে নেবেন। তারপরে আপনি দেখেন এই যে এক্সারসাইজ 16, মেক 3 কলম অ্যান্ড রাইট দ্য ফলোয়িং এন্টিটিস ইন দ্য পজিটিভ কম্পারেটিভ। আচ্ছা ফাইন, 3টা কলম লেখা মানে রাইটিং লিখতে হবে, দেখছেন। ইংলিশ শিখবেন না মানে না শিখে যাবেন কোথায়, শিখতে হবে। আচ্ছা, তারপর দেন সাপ্লাই দ্য প্রপার কম্পারেটিভ, এগুলি ঠিক করে নেবেন। গুড, হাউ ইজ ইউর ব্রাদার টুডে, ইজি, এটা বেটার হবে না, বোঝা যাচ্ছে, হট থেকে হটার হবে এরকম। ওকে, তারপর সাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট কম্পারেটিভ আর সুপারলেটিভ, তো এটা জানি প্রিভিশন ইজ দ্য বেটার দেন কিউর না, এটা হলে কম্পারেটিভ হবে, বেটার, প্রিভিশন ইজ বেটার দেন কিউর, ইজ দ্য বেটার দেন কিউর, দিয়েও লাগে দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এই হলো আপনার আইফেল টাওয়ার, কী হবে ওইখানে, আইফেল টাওয়ার ইজ দ্য টলার দেন কুতুব মিনার, তাই না, তাহলে দুইটার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, তো বুঝতে পারেন। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স বাই ইউজিং লেস অর লেস, এটা হলো 19টা, ওটা দেখেন কী করবেন। আচ্ছা, ইন্টারচেঞ্জেব, এখানে ইন্টারচেঞ্জেব হইতে পারছে, দেখছেন, ইন্টারচেঞ্জেব হচ্ছে, পয়েন্ট। আচ্ছা, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারেশন উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, এর দারুণ কিছু। সোয়াবিনস আর অ্যাট লিস্ট অ্যান্ড নিউট্রিশন অ্যাজ মিট, তাহলে এখানে কিন্তু অ্যাজ নিউট্রিশন অ্যাজ, এটা কম্পারেটিভ, বুঝতে পারছেন। তাহলে সোয়াবিনস আর অ্যাট লিস্ট as pure as meat, হ্যাঁ, পিওর তো মানে আপনার ইয়ে না, পুষ্টিকর না, আপনাকে লাগে হেলদি লিখতে হবে, হেলদিয়ার অ্যাজ মিট, তাহলে হয়ে গেল হেলদি অ্যাজ মিট, নিউট্রিয়াস যেহেতু হেলদি লিখবো আমরা, আপনার এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা, এইভাবে আপনাকে করতে হবে।
আচ্ছা এখানে আরেকটা মজার ব্যাপার আছে দেখেন, অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ এ নাউন, ভেরি ইন্টারেস্টিং। এটি কিন্তু আমাদের শিখতে হবে অ্যাজ এ সিঙ্গুলার নাউন ডিনোটিং দ্য, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন ভেরি ইম্পর্টেন্ট, এগুলো শিখে ফেলতে হবে। আচ্ছা এরপরে এইগুলো দেখেন কিছু সার্টেন ফ্রেজ এলে সে নিজেও কিন্তু এই দেখেন সাম অ্যাডজেক্টিভস আর ইউজ এজ এ নাউন, সেক্ষেত্রে কিন্তু এগুলি কিন্তু সে কিন্তু নাউনে ইউজ হয়েছে। সাম অ্যাডজেক্টিভস আর ইউজ অ্যাজ নাউন অনলি ইন প্লোরাল অ্যাজ সুইটস, বেটার, দেখছেন কি অবস্থা, ভ্যালুয়েবলস, এগুলি সব কিন্তু আপনার হলো নাউন। ওকে, আচ্ছা পজিশন অফ অ্যাডজেক্টিভ, এখানে আরেকটা জিনিস দেখেন, নাউন সেজ অ্যাডজেক্টিভ দেখছেন, আই ইমিডিয়েটলি কট এস গান, আগেরটা কিন্তু নাউন, পরেরটাও নাউন, পরেরটা নাউন। এই যে আগের নাউন যদি পাশাপাশি বসে তাহলে আগেরটা আপনার অ্যাডজেক্টিভ হয়ে যায়। কম্পিউটার সে আগেরটা কিন্তু নাউন, পরেরটাও নাউন, এটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, দেখছেন এই আর কিছু না। আচ্ছা এখন অ্যাডজেক্টিভ কেমনে বসবে সেখানে দেওয়া আছে, এই পজিশনটা দেওয়া আছে। দ্য কারেক্ট ইউজ অফ সাম অ্যাডজেক্টিভস, ভেরি ইম্পর্টেন্ট, সাম, এনি, ইচ, এগুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা ফিউ টিউ দেওয়া আছে, এগুলো দেখতে হবে। 22 পর্যন্ত আপনি করে ফেলবেন। এরপরে কিন্তু আসবে হলো আর্টিকেল, ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনি শিখতে হবে, খুবই ভালো করে শিখতে হবে, না আপনি কিছুই করতে পারবেন না। আচ্ছা এইখানে আপনার এই ইয়েগুলো শিখে আপনারা কী করবেন, এই ইয়ে পর্যন্ত চলে যাবেন, এই আমি বলতে চাচ্ছি 35 পর্যন্ত করে ফেলবেন আপনারা, না 25 পর্যন্ত করে, 25 করলে আপনার দেখবেন অনেক আগে গেলেন, 25 পর্যন্ত করতে পারেন। এটা 24 আছে অ্যাডজেক্টিভ পর্যন্ত, 24ই হবে, 24 করে, এই 24 পর্যন্ত করে ফেলা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তো নেক্সট ইয়েতে ভিডিওতে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা আরেকটা কথা, এইখানে আমি একটা জিনিস মিস করছি এই অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে, সেটা হলো যে এটা কিন্তু আপনার ইয়েতে দেওয়া নাই, আপনার এই যে মানে আমার মানে এক্সারসাইজের মধ্যে আমি মনে দেখি নাই, থাকতে পারে, আপনি এটা দেখে নেবেন। সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই জন্য বলতেছি, সেটা হলো ইললজিক্যাল কম্প্যারিজন। যেমন ধরেন আমি যদি বলি দ্য ম্যাঙ্গোস অফ বাংলাদেশ আর the mangoes of Bangladesh are sweeter than those of those মানে হলো than those of মানে the mangoes of, ওইটাকে দেখাচ্ছে than those of মালদা মানে মালদার থেকে বাংলাদেশের আম অনেক বেশি মিষ্টি, এগুলিকে বলা হয় ইললজিক্যাল কম্পারিজন। যেমন আপনার ট্রাক ড্রাইভারের বেতন ইয়ের থেকে বেশি, একজন প্রফেসর থেকে বেশি, ইললজিক্যাল। তো এগুলি হলো দেন, যদি দেনের পরে দিয়ে আপনার কম্পেয়ার করা হয়, যদি সিঙ্গুলার হয় তাহলে হলো দ্যাট, আর যদি প্লুরাল হয় তাহলে দোজ। এটা কিন্তু দেখলাম না এখানে আছে কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু লাগে অনেক জায়গায়। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি। থ্যাংক ইউ।